ফুটফুটে এই শিশুটির নাম আব্রাহাম খান জয়, সুপারস্টার শাকিব খানের সন্তান। সোমবার হঠাৎ গণমাধ্যমের সামনে হাজির হয়ে এমনটা দাবি করে চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, সামাজিক স্বীকৃতি আদায়ে দীর্ঘদিন পর তার প্রকাশ্যে আসা। আসলে যেমন লুকানোটাও নিতান্ত নিজেদের ইচ্ছে, আমার এবং শাকিবের ইচ্ছেটা ছিল, বের হওয়াটা হয়তো বা আমি নিজে থেকে বের হই। অপু বিশ্বাসের দাবি, শাকিব খানের দীর্ঘদিনের অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্যে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। আমি আর সত্যি চাপ নিতে পারছিলাম না, কারণ একটা মানুষ কত দিন এইভাবে চুপচাপ থাকতে পারে, আড়ালে থাকতে পারে। কারণ আমি মানুষের মধ্যে চলেও আড়াল, সেটা আসলে না খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল নিজেকে, নিজের সন্তানকে বাঁচানোর জন্য। বা মনে হয়েছে যে আর আমি পাচ্ছি না লুকিয়ে থাকতে, হাঁপিয়ে গেছি, তার জন্য বের হওয়া। তিনি জানান, 2008 সালের 18 এপ্রিল বিয়ের সময় নাম পরিবর্তন করে রাখা হয় অপু ইসলাম খান। সেই সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। আমি মা হিসেবে চাইবো প্রত্যেকটা সন্তান বাবা মা দুইজনের কাছেই থাকুক। তো আমার দায়িত্ব শাকিবকে কখনোই নিতে হবে না, কারণ আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ। আমাকে আপনারা সবাই চেনেন, আমি কোথায় থেকে আসছি, আমার অবস্থানটা কি এবং আমি কি করছি। সো আমি খুব খুশি হয়েছি যে বাবা তার ছেলের দায়িত্বটা নিয়ে নিয়েছে। সন্তানকে নিয়ে দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, 5 মাস আগে ঢাকায় এসেছেন তিনি। তার আগে 9 মাস কেটেছে কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে। এ বিষয়ে চিত্রনায়ক শাকিব খানের সাথে যোগাযোগ করা হলে টেলিফোনে তিনি জানান, পুরো বিষয়টি ষড়যন্ত্র। বিরাট চক্রান্তের ব্যাপার রে বাবা, এটা হচ্ছে শাকিব খানকে ধ্বংস করার একটা প্ল্যান। কারণ শাকিব খান ধ্বংস, বাংলা চলচ্চিত্র ধ্বংস। তবে এ সন্তান যে তার, তা তিনি অস্বীকার করেননি। একসাথে কাজ করছি, আমি আমার ছেলেকে অস্বীকার করছি। মাঝখানে যে হলো যে আমার ছেলেটাকে আমার দুঃখ লাগছে, আমার ছেলেটাকে আমি এভাবে দেখতে চাই না। অপুর সাথে তো আমার কিছু নাই। আসলে এতদিন যে এত হিরোইন গুলোকে আমি বঞ্চিত করছি, এর বাপের প্রাশ্চিত্যই যদি আমার শাকিব খানের কাছ থেকে আমরা শুনেছি যে আপনিও কোনো ট্র্যাপের মধ্যে থেকে পড়ে কি ঘটনাটা ঘটালেন কিনা, এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার আছে? কোনো ট্র্যাপ না, আসলে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এতটা দিন লুকানো আছিল। এখন কি মনে হয় না যে দেশবাসীকে আমি ঠকাচ্ছি? আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক ভালোবাসে। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের